প্রিয় ছাত্রছাত্রীগণ, আবারও একটি নতুন পেজ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আজকে যে আলোচনাটি করব সেটি হচ্ছে জিওগ্রাফির 508 নম্বর পেজ। আর এই এবিটিএ সমস্ত পেজে ভিডিও পেতে হলে এই চ্যানেলের প্লেলিস্ট থেকে এবিটিএ টেস্ট পেপার 2026 ক্লাস 10 জিওগ্রাফি প্লেলিস্টে ওপেন করলে তোমরা কিন্তু অন্যান্য ভিডিওগুলি দেখতে পারবে। আর আমার চ্যানেল নতুন হয়ে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য। প্রথম প্রশ্নটি হলো, আরোহণ প্রক্রিয়ায় সৃষ্ট একটি ভূমিরূপ হলো ক প্লাবন ভূমি। 2 নম্বর প্রশ্নটি হলো, কড়ির মধ্যভাগের বেসিনে বরফ গোলা জলের হ্রদকে বলে খ টান হ্রদ। 3 নম্বর প্রশ্নটি হলো, বার্ষিক উষ্ণতার প্রসার সবচেয়ে বেশি থাকে খ উষ্ণমরু জলবায়ু অঞ্চল। 4 নম্বর প্রশ্নটি হলো, কোনো বস্তুগত মাধ্যম ছাড়া তাপের সঞ্চালনকে বলে গ বিকিরণ। 5 নম্বর প্রশ্নটি হলো, সিজিকি অবস্থানে চাঁদ সূর্য পৃথিবীর কৌণিক পরিমাণ গ 180 ডিগ্রি। 6 নম্বর প্রশ্নটি হলো, পৃথিবীর কেন্দ্রাতিক বলের প্রভাবে যে জ্বর হয় তা হলো খ গৌণ জ্বর। 7 নম্বর প্রশ্নটি হলো, একটি চিকিৎসা সংক্রান্ত বর্জ্য হলো খ ইনজেকশন সিরিঞ্জ। 8 নম্বর প্রশ্নটি হলো, ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু হলো খ কুমারিকা অন্তরীপ। 9 নম্বর প্রশ্নটি হলো, আন্দামানের সর্বোচ্চ শৃঙ্গ হলো গ স্যাডল পিক। 10 নম্বর প্রশ্নটি হলো, ভারতের দীর্ঘতম নদীবাঁধ হলো খ হীরাকুদ। 11 নম্বর প্রশ্নটি হলো, উত্তর পশ্চিম ভারতে গ্রীষ্মকালে যে ধূলিঝড় হয় তা হলো খ আঁধি। 12 নম্বর প্রশ্নটি হলো, ভারতের হেক্টর প্রতি ধান উৎপাদনে প্রথম স্থানাধিকারী রাজ্যটি হলো গ পাঞ্জাব। 13 নম্বর প্রশ্নটি হলো, ভারতের সর্বাধিক জনবহুল শহর হলো ক মুম্বাই। 14 নম্বর প্রশ্নটি হলো, ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ হলো গ আর্যভট্ট। এখন আমরা 2 নম্বর থেকে প্রশ্নগুলি নিয়ে আলোচনা করবো, অর্থাৎ শুদ্ধ অশুদ্ধ নিয়ে আলোচনা করবো। প্রথম প্রশ্নটি হলো, জলপ্রপাতের পাদদেশে মন্থকূপের সৃষ্টি হয় ভুল। 2 নম্বর প্রশ্নটি হলো, মেসোস্ফিয়ার স্তরের মধ্যে দিয়ে জেট বিমান চলাচল করে ভুল। 3 নম্বর প্রশ্নটি হলো, নিরক্ষীয় নিম্নচাপ বলয় অশ্ব অক্ষাংশ নামে পরিচিত ভুল। 4 নম্বর প্রশ্নটি হলো, পর্বতের অনুবাদ ঢালে শৈলতকে বৃষ্টিপাত হয় ভুল। 5 নম্বর প্রশ্নটি হলো, শৈবাল সাগর প্রশান্ত মহাসাগর দেখা যায় ভুল। 6 নম্বর প্রশ্নটি হলো, আউশ ধান হলো জায়জ শস্য একদম সঠিক। 7 নম্বর প্রশ্নটি হলো, উপগ্রহ চিত্রে সমোন্নতি রেখাগুলিকে বাদামি রঙে দেখানো হয় ভুল। এখন আমরা শূন্যস্থান পূরণগুলি দেখে নেব। প্রথম প্রশ্ন হলো, মহাদেশীয় হিমবাহ অঞ্চলে বরফমুক্ত পর্বতের শীর্ষ দেশকে নুনাটাক্স বলে। 2 নম্বর প্রশ্নটি হলো, সিএফসি প্রধান ওজন ধ্বংসকারী গ্যাস। 3 নম্বর প্রশ্নটি হলো, মধ্য অক্ষাংশীয় ঘূর্ণবাতে অক্লুশন সৃষ্টি হয়। 4 নম্বর প্রশ্নটি হলো, সমুদ্রের মাঝে বিভিন্ন স্রোত চক্রাকারে আবর্তিত হয়ে জায়োর বা গায়োর সৃষ্টি করে। 5 নম্বর প্রশ্নটি হলো, ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনা কোন নদীর উপর অবস্থিত শতদ্র, আর পরিকল্পনাটির নাম হচ্ছে কি ভাক্রা নাঙ্গাল। 6 নম্বর প্রশ্নটি হলো, সামুদ্রিক লবণাক্ত বাতাস ইক্কু চাষের পক্ষে উপযোগী। 7 নম্বর প্রশ্নটি হলো, উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম একককে পিক্সেল বলে। এখন আমরা একটি বা দুটি শব্দের উত্তর দাও, এইসব প্রশ্নের উত্তরগুলি দেখে নেব। প্রথম প্রশ্নটি হলো, পৃথিবীর বৃহত্তম পাদদেশীয় হিমবাহের নাম কি? উত্তরটি হলো আলাস্কার মালাস্পিনা। 2 নম্বর প্রশ্নটি হলো, থর মরুভূমিতে চলমান বালিয়াড়িগুলি কি নামে পরিচিত? উত্তরটি হলো ধ্রিয়ান। ধৈর্যবালা হস্য অন্তস্থ একা দন্তন্য। 3 নম্বর প্রশ্নটি হলো, নাতিশীতোষ্ণ মণ্ডলে কোন ধরনের বৃষ্টিপাত অধিক হয়? উত্তরটি হলো ঘূর্ণবাত। 4 নম্বর প্রশ্নটি হলো, পারদ দূষণে কোন রোগ হয়? উত্তরটি হলো মিনামাটা রোগ। 5 নম্বর প্রশ্নটি হলো, বেরিং স্রোত কোন মহাসাগরে দেখা যায়? উত্তরটি হলো প্রশান্ত। 6 নম্বর প্রশ্নটি হলো, ভারতের কোন প্রকার মৃত্তিকা কার্পাস চাষের পক্ষে আদর্শ? কৃষ্ণ বা রেগুন মৃত্তিকা। 7 নম্বর প্রশ্নটি হলো, ভারতের দীর্ঘতম জাতীয় সড়কপথ কোনটি? NH 44। 8 নম্বর প্রশ্নটি হলো, পৃথিবীকে উত্তর দক্ষিণে প্রদক্ষিণকারী উপগ্রহকে কি বলে? উত্তরটি হলো সূর্য সমলে উপগ্রহ বা সান সিক্টোরাস উপগ্রহ। এখন আমরা বাম দিকের সঙ্গে ডান দিকগুলি মিলিয়ে দেখব। তাল, পশ্চিম হিমালয়ের হ্রদ, ঝুমচাষ, ভূমিক্ষয়, চিকমাগালুর, কফি গবেষণা কেন্দ্র, বেঙ্গালুরু, সিলিকন ভ্যালি। এই পেজটি এই পর্যন্ত শেষ করলাম। নেক্সট পেজ দেখার জন্য অবশ্যই অপেক্ষা করতে থাকো।